আমরা $30 বিলিয়ন অতিক্রম করেছি এই গত অর্থ বছরে। যদিও প্রথম মাসটা ভালো ছিল না, জুলাই, অগাস্টের অর্ধেক ভালো ছিল না, কিন্তু তারপরেও 30 বিলিয়ন ক্রস করেছি, সেটা একটা বিশাল অর্জন আমাদের জন্য। এবং সামগ্রিক অর্থনীতিতে এটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে, যে কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি, আমাদের রিজার্ভ গ্রোথ যেটা 30 বিলিয়ন ক্রস করেছে, এবং অন্য সবগুলো ইন্ডিকেটরে প্রাইস স্টেবিলিটি সবকিছুতে আমরা একটা স্বস্তিজনক অবস্থানে আছি। এখানে আমাদের রেমিটেন্সের একটা বিশাল ভূমিকা আছে। এই প্রেক্ষাপটে আমি বলবো যে জনতা ব্যাংক যে উদ্যোগটা নিয়েছে সেটাকে অবশ্যই একটা কমেন্ডেবল, এটাকে আমরা সাপোর্ট করি, এবং এই উদ্যোগের মাধ্যমে ইটস সিম্বলিক, ইটস মোর অফ এ এক্সপ্রেশন অফ গ্র্যাটিটিউড। জনতা ব্যাংকের যে উদ্যোগটা সেটা ভালো, এবং আমাদেরকে দেখতে হবে যে কম্পিটিশনের মাধ্যমে যদি আমাদের ব্যাংকরা এই ফিটাকে কমিয়ে আনতে পারে বা শূন্য করে দিতে পারে, কারণ রেমিটেন্সের প্রবাহের অনেক পজিটিভ দিক কিন্তু ব্যাংকাররা পায়। শুধুমাত্র যে রেমিটেন্সের জন্য যে তাদেরকে যে কস্টটাকে বহন করার জন্য শুধুমাত্র ফি নিতেই হবে এমনও কোনো কথা নাই, কারণ এই ডলার দিয়ে তারা কিন্তু অন্য জায়গায় ফি নিতে পারবে, ইম্পোর্টারের কাছ থেকে ফি নিতে পারবে, তারা এলসি ওপেনিং করে সেখানে মার্জিন নিতে পারবে, অনেক কিছু করা সম্ভব হচ্ছে এই ডলারটাকে দিয়ে। কাজেই ব্যাংকগুলো কিন্তু এক জায়গায় হয়তো একটু ছাড় দিতে পারে, অন্য জায়গায় সেটাকে পুষিয়েও নিতে পারবে। আমি আশা করবো যে ব্যাংকগুলো একটু প্রোঅ্যাক্টিভলি দেখবেন, ইনক্লুডিং জনতা ব্যাংক, যে কিভাবে অন্য জায়গায় থেকে এই কস্টটাকে কাভার করে কম্পিটিটিভ ওয়েতে তারা এই সেবাটা দিতে পারেন। আমাদের বাংলাদেশিদের মধ্যে জনতা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর ব্যাপারে আগ্রহ আছে। তারা এটাও মনে করে যে জনতা ব্যাংকের সার্ভিস ভালো এবং 10 টাকা বা 15 টাকার দিয়ে অনেক দেশে পাঠানো যায়। কিন্তু যেহেতু ব্রাঞ্চের সংখ্যা অত বেশি ওয়াইড স্প্রেড না, দেশের সকল জায়গায় ব্রাঞ্চ নেই, যার কারণে অনেকে আগ্রহ থাকা সত্ত্বেও এই সার্ভিসটা নিতে পারে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।